আমাকে রেখে কোথায় চলে গেছো? মায়ার নবী বাবার কবরের সামনে দাঁড়াইয়া হাউমাউ করে কান্নার আওয়াজ। মায়ার নবীর কান্নায় আসমান বাড়ি হয়ে গেল, জমিন বাড়ি হয়ে গেল। মায়ার নবীর কান্না আসমান কাঁদে, জমিন কাঁদে, আল্লাহর আরশ কুরসি পর্যন্ত কাঁপে। আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়া ডাক দিয়া কই, জিবরাইল যাও, মায়ার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। মায়ার নবীকে ফিরে দাও, এখান থেকে ফিরে দাও। মায়ার নবীকে জিবরাইল আইসা ফিরাইয়া দিল। মায়ার নবী আবার বাহনের মধ্যে উঠে আবার যখন রওনা হয়ে গেল, পথিমধ্যে মা আমেনার পেটে বেদনা শুরু হয়ে গেল। মা আমেনা জমিনের মধ্যে পড়ে গেল। মা আমেনা জমিনের মধ্যে পড়িয়া দাসী উম্মে আইমানকে ডাক দেয়া কই, উম্মে আইমান, আমার মোহাম্মদকে আমার বুকের মধ্যে উঠে দাও, আমি মনে হয় আর বাঁচবো না। মায়ার নবী মার বুক জড়ে কান্নাকাটি করে। মায়ার নবী ডাক দেয়া কই, মা কপাল কেন এত খারাপ? বাবার কবর জিয়ারত করতে আজকে বুঝি তোমাকেও আমি হারায় ফেলবো। আমি মোহাম্মদ চিরতরে এতিম হয়ে যাব। আমি জিন্দেগিতে বাবা বলে ডাক দিতে পারি নাই। মা তোমার কোলে আশ্রয় নিতাম, এখন তুমিও যদি আমাকে ছেড়ে চলে যাও, বলো আমি কার কোলে উঠবো? আমি কার কাছে দুঃখের কথা বলবো রে মা? এই কথা বলে মায়ার নবী কান্নাকাটি করতেছে। এখানেই মা আমেনার ইন্তেকাল হয়ে গেল। মায়ার নবী কান্নাকাটি করিয়া করিয়া বাহনের মধ্যে উঠিয়া ওই যে দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে যায়। দাদা আব্দুল মুত্তালিব চিন্তা করলো, কি ব্যাপার, বাহনের মধ্যে তিনজনকে পাঠাইলাম, দুইজন দেখা যায়, একজন কেন দেখা যায় না? বাহনটা যখন সামনে আসলো, দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, মোহাম্মদ তোমার মা কোথায়? সকলকে দেখতে পায়, কেন কেন তোমার মাকে দেখতে পায় না? মায়ার নবী দাদা আব্দুল মুত্তালিবের গলাটা জড়ায়া মায়ার নবী ডাক দিয়া কয়, মা। মায়ের সাথে যখন, ও দাদা আব্দুল মুত্তালিব, মায়ের সাথে যখন বাবার কবর জিয়ারত করার জন্য গেলাম, পথিমধ্যে মা হারাই আমি চিরতরে এতিম হয়ে গেলাম। এখন আমার মাও নাই, আমার বাবাও নাই, জনমের মতো আমি এতিম হয়ে গেলাম। আমি জিন্দিগিতে মাকে মা বলে ডাক দিতে পারবো না, আমি জিন্দিগিতে বাবাকে বাবা বলে ডাক দিতে পারবো না। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, রে নাতিকে চিন্তা নাই, কান্নাকাটি করবা না, আমি দাদার সাথে থাকবা, আমি দাদার সাথে ঘুমাইবা। কিন্তু মায়ার নবী রাতের বেলা দাদার সাথে ঘুমাইতো, কিন্তু মাঝে মাঝে রাতের বেলা মা মা বলে কান্নাকাটি করে উঠতো। দাদা আব্দুল মুত্তালিব গভীর রাত উঠিয়া দেখতো মায়ার নবী ঘুমায় না, উঠিয়া কান্নাকাটির আওয়াজ। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, মোহাম্মদ রাতের বেলা, এত রাতের বেলা কেন তুমি কান্নাকাটি করতেছ? মায়ার নবী ডাক দিয়া কয়, দাদা আজকে আমার মা নাই, আমার বাবাও নাই। যখন আমার মায়ের কথা মনে পড়ে আমি মোহাম্মদের ঘুম হারাম হয়ে যায়। দাদা আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিয়ে দিল, মোহাম্মদ কান্নাকাটি করবা না, আল্লাহর বান্দা পেরেশান হইবা না, আল্লাহর কাছে তাওয়াক্কুল করো, টেনশন করিও না। আমি দাদা মুত্তালিব বেঁচে থাকতে তোমাকে কোনো কষ্টের মধ্যে পতিত হতে দিব না, জিন্দিগিতে তোমার গায়ের মধ্যে একটা ফুলের টোকাও দিত না। ওরে নবীর উম্মতের দল, তারপরেও মায়ার নবী মাঝে মাঝে মায়ের কথা মনে পড়লে কান্নাকাটি করতো, কারণ বাবা যে মা হারাইছে বসে বুঝে মায়ের যন্ত্রণাটা কি জিনিস। যে বাবা হারাইছে সে বুঝে বাবা কত দামি একটা সম্পদের নাম। মা নিজে না খাইয়া সন্তানের জন্য রেখে দিত। বাবা যখন বাজারে যাইতো, বাবা নিজে মজা না খাইয়া সন্তানের জন্য নিয়ে আসতো। এখানেও
তো অনেকের মা নাই বাবা নাই। ও বান্দা, যাদের মা নাই বাবা নাই তারা বুঝো কত কষ্টদায়ক একটা ব্যথা। মায়ার নবী মায়ের কথা মনে পড়লে মাঝে মাঝে কান্নাকাটি করতো। মায়ার নবী কান্নাকাটি যখন করতো, দাদা আব্দুল মুত্তালিব বুঝাইতো, মুহাম্মদ কান্নাকাটি করবা না, আমি দাদা আব্দুল মুত্তালিব বেঁচে থাকতে তোমাকে কোনো কষ্ট করতে দিব না। দাদা আব্দুল মুত্তালিব তখন বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিল। দাদা আব্দুল মুত্তালিব যখন বাইতুল্লাহর মধ্যে যাইতো, সকল মুসল্লিরা দাদা আব্দুল মুত্তালিবের জন্য একটা চাদর বিছায়া দিত। দাদা আব্দুল মুত্তালিবের সন্তানেরা এবং সকল মুসল্লিরা সবাই দাদার সামনে বসতো, কিন্তু মায়ার নবীর দাদা সব সময় মায়ার নবীকে নিজের চাদরের মধ্যে বসাইতো, নিজের সন্তানকেও বসাইতো না। যার কারণে মায়ার নবীর চাচারা মায়ার নবীকে নিয়ে হিংসা করত, মায়ার নবীকে দেখলে একটু তিরস্কার করত, কারণ দাদা নিজের সন্তানকে চাদরের মধ্যে বসায় না, নাতিকে নিজের চাদরের মধ্যে বসায়। মায়ার নবীকে এইভাবে দাদা কোনোদিন কষ্টের মধ্যে পতিত হতে দেয় না। দাদা আব্দুল মুত্তালিব সব সময় মুহাম্মদকে আগলিয়ে রাখে, যাতে করে মুহাম্মদের কোনো কষ্ট না হয়। দিন দিন যখন যায়, মায়ার নবীর যখন 8 বছর হয়ে গেল, দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। দাদা যাওয়ার আগে আবু তালেবের কাছে দিয়ে গেল, আবু তালেব মুহাম্মদের গায়ে কোনোদিন আঘাত করবা না, মুহাম্মদ যেন জিন্দেগিতে চোখের পানি ফালাইতে না হয়, মুহাম্মদকে কোনোদিন কষ্ট দিবা না। দাদা আব্দুল মুত্তালিব চলে যাওয়ার পর আবু তালেব নবীকে দেখাশোনা করার জিম্মাদার নিয়ে নিল, কিন্তু মাঝে মাঝে মায়ার নবী বাহিরের মধ্যে কালিমার দাওয়াত দেয়। যখন মায়ার নবী বাহিরের মধ্যে কালিমার দাওয়াত দেয়, কাফের মুশরিকেরা ওই যে চাচা আবু তালেবের কাছে ডাক দিয়া কয়, আবু তালেব তোমার ভাতিজাকে ফিরা দাও, তোমার ভাতিজা আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, তোমার ভাতিজাকে যদি না থামাও তাহলে আমরা তোমার ভাতিজাকে হত্যা করে ফেলবো। এইভাবে নানান ধরনের হুমকি আমার নবীকে দিচ্ছে। আবু তালেব মায়ার নবীর কাছে ডাক দিয়া কয়, মুহাম্মদ তুমি নাকি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলো, আমরা মূর্তিকে কোলে নেই, আমরা মূর্তির পূজা করি। মায়ার নবী চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছেন, মায়ার নবী কিছু বলে না। চাচা আবু তালেব ডাক দিয়ে কয়ে, মুহাম্মদ কান্নাকাটির তো কোনো কথা বলি নাই, তাহলে তুমি কেন চোখের পানি ফালা ফালা কাঁদতেছ? মায়ার নবী ডাক দিয়া কয়, চাচা আল্লাহ শুধু আমাকে নূর নিয়ে পাঠায় নাই, আল্লাহ শুধু আমাকে আলো জ্বালানোর জন্য পাঠায় নাই, যেখানে অন্যায় কাজ হয় অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে যেমন ভাবে আলো জ্বালানোর জন্য পাঠাইছে, ঠিক তেমনি ভাবে মানুষদেরকে অন্যায়ের কাজ থেকে দূরে থাকার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। মূর্তি আল্লাহ আমাকেদেরকে বানাইছে, আল্লাহকে সেজদা করব, মূর্তিকে সেজদা করব না। আল্লাহ রিজিকের মালিক। মায়ার নবী এই বাজবে যখন দ্বীনের দাওয়াত দিতেছে, মায়ার নবী দ্বীনের দাওয়াত দেয়, কাফের বেঈমানেরা আমার নবীর উপর আঘাত করার চেষ্টা করে, কিন্তু আবু তালেবের কারণে মায়ার নবীর গায়ের মধ্যে আঘাত করতে পারে না। আস্তে আস্তে সামান্য নবী যখন আস্তে আস্তে বড় হয়, নবীর যখন 25 বছরে উপনীত হয়ে গেল, মায়ার নবী চাচার সাথে আস্তে আস্তে ব্যবসা করা শুরু করলো, ব্যবসার কার্যক্রম শুরু করলো, কিন্তু সকলের ব্যবসার চাইতে মায়ার নবীর ব্যবসার মধ্যে দ্বিগুণ লাভ বেশি হয়। এই কথাটা পুরা জমিনের মধ্যে ছড়ায় গেল। ওই মক্কার জমিনে সবচাইতে ধনী মহিলা খাদিজাতুল কুবরার যখন কানে চলে গেল মুহাম্মদ ব্যবসা করে আর তার ব্যবসার মধ্যে দ্বিগুণ লাভ হয়, খাদিজাতুল কুবরা তার দাসীকে পাঠায় দিল, যাও যাও মুহাম্মদকে গিয়ে প্রস্তাব দাও, আমি মুহাম্মদের সাথে ব্যবসা করতে চাই। যখন তার দাসীকে পাঠাইয়া দিল,
খাদিজা ডাক দিয়া কয়, মায়ার নবীকে গিয়ে সংবাদ দিবা, মায়ার নবী যাদের সাথে ব্যবসা করে যা লাভ হয় আমি খাদিজা তার চাইতে দ্বিগুণ লাভ নবীকে দিয়া দিব। নবী চিন্তা করলো হক হালালি ভাবে ব্যবসা করব, কোনো সমস্যা নাই। নবী প্রস্তাবে রাজি হয়ে গেল। নবী যখন খাদিজার সাথে ব্যবসা করা শুরু করলো, খাদিজা দেখতেছে আগে যে ব্যবসা করতো, আগে ব্যবসা করিয়া যে লাভ হইতো, এখন তার চাইতে দ্বিগুণ লাভ, মায়ার নবীও লাভ। এমন ভাবে মায়ার নবী যখন খাদিজার সাথে ব্যবসা করতেছে, আস্তে আস্তে খাদিজার অন্তরে মায়ার নবীর প্রেম ভালোবাসা জগতেছে। খাদিজা এখন তার বান্ধবীকে দিয়ে প্রস্তাব পাঠায় দিল, যাও যাও আমি মোহাম্মদকে বিবাহ করতে চাই, মোহাম্মদের গিয়ে কাছে গিয়ে প্রস্তাব দাও, মোহাম্মদ যদি রাজি হয় তাহলে আমি তাকে বিবাহ করব। তার বান্ধবীকে যখন পাঠাইয়া দিল, মায়ার নবী বিবাহ প্রস্তাবে রাজি হয়ে গেল। মায়ার নবীকে প্রস্তাবে রাজি হওয়ার পর চাচা আবু তালেবের কাছে বলা হলো, চাচা আবু তালেব রাজি হয়ে গেল। মায়ার নবীর বিবাহর খুতবা আবু তালেব দিয়া দিল। মায়ার নবীর বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। আম্মা জান খাদিজাতুল কুবরা নবীর ঘরের মধ্যে চলে আসলো। নবীর ঘরের মধ্যে যখন আম্মা জান খাদিজাতুল কুবরা ঘরের মধ্যে চলে আসলো, মায়ার নবী কে যখন দিনের দাওয়াত দেয়, কাফের বেঈমানের আমার নবীকে আঘাত করে, খাদিজাতুল কুবরা সহ্য করতে পারেন না। খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, রহমাতুল লিল আলামিন, আরবের সকলে জানে আরবের মধ্যে সব চাইতে ধনী মহিলা হলো আমি খাদিজাতুল কুবরা, আমার চাইতে ধনী মহিলা কেউ নাই। আমি আমার যত সম্পদ আল্লাহ দান করেছেন, আমি সব সম্পদগুলো আমি আপনাকে দিয়া দিলাম। আমি আমার সব সম্পদগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তায় দিয়া দিলাম। মায়ার নবীকে সব সম্পদগুলা দিয়া দিল। মায়ার নবী খাদিজার সাথে যখন সংসার করতেছে, মায়ার নবী আস্তে আস্তে যখন 40 বছর উপনীত হয়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে ওহী পাঠায় দিল, জিবরাইল যাও আমার নবীর কাছে নবুয়তের সুসংবাদ পৌঁছাইয়া দাও। জিবরাইল আমিন আসিয়া যখন নবীর সাথে নবুয়তের সুসংবাদ দিয়া দিল, মায়ার নবী টেনশনে পড়ে গেলেন, আমি এই কথা কিভাবে খাদিজাকে বলবো, আর খাদিজার কাছে বললে খাদিজাও বা কি মনে করবে। মায়ার নবী পেরেশান হইয়া, মায়ার নবী চিন্তিত হইয়া নিচের দিকে মাথাটা ঝুঁকাইয়া বসে রইলেন। খাদিজা আয়েশা ডাক দিয়া কয়, মায়ার নবী আপনি কেন এত পেরেশান হয়ে গেলেন আমার কাছে বলেন। মায়ার নবী ডাক দিয়া কয়, খাদিজা একটু আগে জিবরাইল আমিন আমার কাছে চলে আসলো, আয়েশা আমাকে নবুয়তের সুসংবাদ দিয়া দিল। খাদিজা ডাক দিয়া কয়, পয়গম্বর আমি আগ থেকেই বুঝেছি আপনি সাধারণ কোনো মানুষ নয়, আপনি নবী হইবেন এমনটাই ধারণা আমি করেছি গো নবী। ও নবী আমার জান মাল সবগুলা আপনার রাস্তায় দিয়া দিলাম, আল্লাহর রাস্তায় দিয়া গেলাম। মায়ার নবী খাদিজা সংসার করতেছে আর দিনের বেলা হাঁটিয়া হাঁটিয়া কালিমার দাওয়াত দিতেছে। বেঈমানেরা আমার নবীকে না বুঝিয়া পাথর মারে, বেঈমানেরা না বুঝিয়া আমার নবীর গায়ে অনেক জুলুম অত্যাচার করে। মায়ার নবী সারাদিন হেঁটে হেঁটে যখন কালিমার দাওয়াত দেয়, এমন সময় মায়ার নবী গভীর রাত যখন খাদিজাতুল কুবরা দরওয়াজার মধ্যে এমন ভাবে টোকা দেয়, সাথে সাথে গভীর রাত খাদিজাতুল কুবরা সাথে সাথে দরওয়াজাটা খুলিয়া দেয়। মায়ার নবী ডাক দিয়া কয়, খাদিজা আপনি কি ঘুমান নাই? খাদিজা ডাক দিয়া কয়, মায়ার নবী আমি জানি আপনার এই জমিনে মা নাই, আপনার বাবা নাই, আপনার মা যদি থাকতো, আপনি যদি বাইরে থাকতেন আপনার মা ঘুমাইতো না,
আপনি যদি বাইরে দিনের দাওয়াত দিতেন, আপনার বাবা যদি থাকতো, আপনি আসা পর্যন্ত আপনার বাবা ঘুমাইতো না। আমি জানি, কারণ আমিও তো সন্তানের জননী মা, আমি সন্তানের বেদনা আমিও বুঝি। কারণ কয়েকজন স্বামী বিদায় করি আমি আপনার ঘরে চলে আসলাম, স্বামীর মায়া কি জিনিস তাও আমি খাদিজা বুঝি। মায়ার নবী আপনি ঘরের মধ্যে আসিয়া মাকে মা বলে ডাক দিতে পারবেন না, আমি খাদিজা বুঝি। আপনি আসিয়া একবারও আব্বাকে আব্বা বলে ডাক দিতে পারবেন না, এটা আমি খাদিজা বুঝি গো মায়ার নবী। এই জন্য আমি যত রাত হয়ে যায় আমি খাদিজা ঘুমাই না, কারণ আমি খাদিজা যদি ঘুমাইয়া যায় আর আমার মায়ার নবী যদি আমাকে ডাক দিয়ে কয়ে খাদিজা, আর আমি খাদিজা যদি ঘুমাইয়া থাকি, দরওয়াজা খুলতে যদি লেট হয়, মায়ার নবীর উপর বেঈমানের আক্রমণ করবে। মায়ার নবী যদি না থাকে আমি খাদিজাও থাকিয়া কি লাভ? মায়ার নবী যদি না থাকে আমি খাদিজাও বেঁচে থাকে কোনো লাভ নাই। এই জন্য যতই গভীর রাত হয় আমি খাদিজা আপনার জন্য ঘুমাই না গো নবী। আল্লাহর নবী ঘরের মধ্যে চলে গেলেন, দেশ নিয়ে নিলেন। আল্লাহর নবী এইভাবে দিনের দাওয়াত দেয়। আল্লাহর নবী প্রতিদিন দিনের দাওয়াত দিতেছে। আল্লাহর নবী আর একদিন এইভাবে গভীর রাত যখন দরওয়াজার মধ্যে টোকা দিলেন, দরওয়াজার মধ্যে টোকা দেওয়ার পর খাদিজা দরওয়াজাটা খুলিয়া দিল, কিন্তু খাদিজার মনটা বড় খারাপ। কারণ যে খাদিজা আরবের মধ্যে সব চাইতে বড় ধনী মহিলা ছিল, এখন খাদিজার এমন অবস্থা হয়ে গেল, খাদিজা একটা জামা সিলাই দিতে দিতে সিলাই দেওয়ার মতো আর কোনো জায়গা নাই, এমন সম্পদ ছাড়া হয়ে গেলেন সেই খাদিজা। অথচ যেই খাদিজার চাইতে ধনী মহিলা আরবের মধ্যে কেউ ছিল না। মায়ার নবী ডাক দিয়ে কয়ে খাদিজা, আজকে সম্পদ না থাকার কারণে কি তুমি কান্নাকাটি করো? খাদিজা ডাক দিয়া কয়, না মায়ার নবী না। মায়ার নবী বলেন, খাদিজা তাহলে তুমি কেন কান্নাকাটি করো? মায়ার নবী ডাক দিয়া কয়, খাদিজা কেন কান্নাকাটি করো আমাকে বলো। মায়ার নবীর আওয়াজ পাইয়া খাদিজা ডাক দিয়া কয়, পয়গম্বর আমি জীবনে আপনার কোনো কাছে কিছু চাই নাই, এখন শেষ সময় আমি আপনার কাছে দুইটা জিনিস চাবো। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি সেই দুইটা কথা বলবো। মায়ার নবী ডাক দিয়ে কয়, খাদিজা তুমি আমার জীবন, আমি জীবনের চাইতো আমি তোমাকে মহাব্বত করি। তুমি জীবনে আমার কাছে কিছু চাও নাই, বলো কোন দুইটা জিনিস আমার কাছে চাইবা। খাদিজা ডাক দিয়া কয়, পয়গম্বর আমি আপনার কাছে তেমন কিছু চাই না, আমি চাই যে দিন আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, সেই দিন আপনার গায়ে যে চাদর, এই চাদরটা পেঁচাইয়া আমি খাদিজাকে কবরে রাখবেন, এটাই আমি খাদিজা আপনার কাছে চাই। মায়ার নবী ডাক দিয়া কয়, খাদিজা আমার গায়ের এই পুরাতন চাদর দিয়ে যদি তোমাকে আমি দাফন করি, আরবের মানুষেরা ডাক দিয়া বলবে মুহাম্মদ এমন গরিব, দেখো শেষ পর্যন্ত বিবিকে একটা ভালো কাপড় দিয়া দাফন করতে পারে নাই। মায়ার নবীর আওয়াজ পাইয়া খাদিজা ডাক দিয়া কয়, না না নবী, কে কি বললো তা আমার দেখার সম্ভব না, আপনার চাদর দিয়ে যখন আমাকে কবরে রাখবেন, আপনার চাদরের বরকতে জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবে না। মায়ার নবী আপনার গাদের চাদরটা আমার গায়ের মধ্যে পেঁচাইয়া আমাকে কবরে রাখবেন, এটাই হলো আমার 1 নম্বর চাওয়া। 2 নম্বর চাওয়া, আমাকে যখন মাটি দিয়া দাফন করে আসবেন, আপনি আমার কবরের সামনে দাঁড়াইয়া থাকবেন, সবাই আমার কবর থেকে চলে যাবে, আপনি যাবেন না। যখন 3 জন ফেরেশতা আইসা আমার কাছে, ফেরেশতা আইসা যখন আমাকে সুয়াল জবাব করবে, আপনি আমার সুয়ালের জবাবগুলো আপনি নবী দিয়া দিলেন। মায়ার নবী বললেন, না ঠিক আছে আমি তোমার এই কথাও রাজি হয়ে গেলাম। ঠিক নবীর কথা অনুযায়ী খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মায়ার নবী এমন কান্নায় ভেঙে পড়লো।
কারণ মায়ার নবী মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, আবু তালেবও নাই, এখন একমাত্র খাদিজাতুল কুবরা ছাড়া আর কেউ নাই। এখন মায়ার নবী খাদিজাতুল কুবরাও হারায় ফেললে। মায়ার নবী খাদিজাতুল কুবরার কথা মতো নিজের গায়ের চাদরটা খুলিয়া খাদিজাতুল কুবরাকে পেঁচাইয়া দিলেন। পেঁচাইয়া মায়ার নবী যখন দাপন কাপনের কাজ শেষ করলেন, সাহাবা একরাম নবীকে সান্ত্বনা দেয়, নবী আপনি কাঁদবেন না, আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন, নবী কাঁদবেন না। সাহাবা একরাম চলে যায়, নবীকে আসার জন্য বলে। নবী বলেন না না সাহাবা একরাম তোমরা চলে যাও, আমি এখন যাব না, আমি পরে যাব। মায়ার নবী আমেনার সন্তান মায়ার নবী খাদিজাতুল কুবরার কবরের সামনে দাঁড়াইয়া রইলেন। খাদিজাতুল কুবরার যখন দাপন কাপন শুরু হয়ে গেল, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়া ডাক দিয়া কই, জিবরাইল যাও মায়ার নবীকে গিয়ে সুসংবাদ দাও। মায়ার নবী খাদিজাতুল কুবরার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কষ্ট করে দাঁড়িয়ে রইল। মায়ার নবী কষ্ট করে খাদিজার প্রশ্নের জবাবগুলা দেওয়া লাগবে না, ও জিবরাইল মায়ার নবীর কাছে সুসংবাদ দাও, আমি স্বয়ং আল্লাহ নিজে খাদিজার প্রশ্নে জবাব দিয়া দিব। আরে নবীর আশিক উম্মতের দল, সেই নবীর জন্য কি তোমার মায়া নাই? যেই নবী এত মায়ের খাওয়ার পর নবী উম্মতের কথা বলে নাই। আজও মায়ার নবী রোজাত হারে শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্নাকাটি করে। মায়ার নবীর মাও নাই, বাবাও নাই। মায়ার নবী ডাক দিয়ে কই, উম্মতের দল, আমি জমিনের মধ্যে বড় কষ্ট করি আমি রইলাম, আমি উম্মত তোমাদের কাছে কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলুক, যে ব্যক্তি এই দুইটা জিনিস আঁকড়ায়া ধরবে, আমি মায়ার নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দুরুদ পড়ো স্মরণ করো খাটি নবীর কাপনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে।